সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি ওহিদুল ইসলাম আপনাদের সামনে আজকে মোড়াপাড়া জমিদার বাড়ি নিয়ে একটি ভিডিও নিয়ে এসেছি। আশা করি ভিডিওটি ভালো লাগবে। এখানে ভ্রমণের জন্য আপনি একদিন চাইলে ঘুরে আসতে পারেন। তো আজকে জানাবো এই বাড়িটির বিষয়ে সংক্ষিপ্ত কিছু ইতিহাস। মোড়াপাড়া জমিদার বাড়ি নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার মোড়াপাড়া রয়েছে প্রাচীন একটি জমিদার বাড়ি, যেটি জমিদার বাড়ি। এই বাড়িতে চলছে মোড়াপাড়া ডিগ্রি কলেজের কার্যক্রম। প্রাচীন এই প্রাসাদটি বেশ আকর্ষণীয়। প্রায় 95টি কক্ষ সংবলিত এই প্রাসাদে অতিথিশালা, নাচঘর, পূজা মণ্ডপ, কাচারি ঘর, আস্থা বলসহ আরও বিভিন্ন অংশে বিস্তৃত। মোড়াপাড়া জমিদার বাড়ির তেমন কোনো ইতিহাস খুঁজে পাওয়া না গেলেও জানা যায় এই জমিদার বাড়ির সাথে দুজন জমিদারের নাম জড়িয়ে আছে। তারা হলেন হরেন্দ্র নারায়ণ ব্যানার্জি এবং জ্ঞানেন্দ্র নারায়ণ ব্যানার্জি। তারা 1904 সালের এর আগেও জমিদার বাড়ির গোড়াপত্তন করেন। জমিদার বাড়ির সামনে রয়েছে বিশাল আকৃতির পুকুর, তারপরে বিশাল খালি এলাকা, এরপর রাস্তা, আর রাস্তা থেকে নামলেই পুরনো মন্দির। আবার জমিদার বাড়ির অঞ্চলে মোড়াপাড়া জমিদারি প্রতিষ্ঠা করেছিলেন তার কয়েকজন বংশধর কর্তৃক প্রাসাদটি সংস্কারও করেছিলেন। 1899 খ্রিস্টাব্দে জমিদারি প্রতাপচন্দ্র ব্যানার্জি এই ভবনের পিছনের অংশ সম্প্রসারণ করেন। তার পুত্র বিজয়চন্দ্র ব্যানার্জি 1899 খ্রিস্টাব্দে প্রাসাদের সামনের অংশে একটি ভবনের নির্মাণ ও দুটি পুকুরের খনন কাজ করেন। 1909 খ্রিস্টাব্দে তার দুই পুত্র জগদীশ চন্দ্র ব্যানার্জি ও অশোতোষ চন্দ্র ব্যানার্জি কর্তৃক প্রাসাদের দোতলার কাজটি সম্পন্ন করেন। 1947 সালে খ্রিস্টাব্দে ভারত উপমহাদেশে বিভক্ত হওয়ার পর জগদীশচন্দ্র তার পরিবার নিয়ে কলকাতা গমন করেন। এরপর থেকে বাড়িটি পরিত্যক্ত অবস্থায় ছিল। 1948 সালে খ্রিস্টাব্দে তৎকালীন পাকিস্তান সরকারের বাড়িটি দখল নেয় এবং এখানে হাসপাতাল ও কিশোরী সংশোধন কেন্দ্রের কার্যক্রম শুরু করেন। আপনারা চাইলে একদিনের জন্য এই মোড়াপাড়া জমিদার বাড়িটি ঘুরে আসতে পারেন। বেশ আকর্ষণীয় এবং আশা করি আপনাদের ভ্রমণটা অনেক সুন্দর ও সার্থক হবে। তাই আশা করি সবাই ভিডিওটি দেখবেন, পরবর্তী একটি ভিডিওর জন্য অপেক্ষায় থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।